কলেমা না পাঠ করবা, যতক্ষণ পর্যন্ত ওই নূরের ফুটি যতক্ষণ পর্যন্ত না বলতে থাকবা, ততক্ষণ পর্যন্ত আমি আনন্দ বোধ করব। আমার ভাইরা বন্ধুরা আমার, কলেমা জিকির করতে হবে আমাদের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে বলেন যে যারা কলেমা জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর পাঠাইছেন। আমরা কিন্তু আখিরি জামানার নবী পয়গম্বরের উম্মত। আমাদের অনেক ফ্যাসিলিটি আছে বন্ধুগণ। আমাদের ফ্যাসিলিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে দুনিয়াতে পাঠাইছেন, যে নবী হলে যে নবী না হলে এ তামাম বিশ্বে কোনো কিছু তৈরি হতো না। আল্লাহ বলেছেন লাউলা কালাম্মা খালাকতুল আখলাক। আমার নবীকে দুনিয়াতে পয়দা যদি না করতাম, তাহলে একটা জিনিসের আমার তৈরি হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, যিনি হলেন বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা বন্ধুরা আমার, এই নবীকে আমরা কিন্তু মানি কম, কিন্তু মানতে হবে আমাদের। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদের ভেতরে উত্তম খায়রা উম্মত করা হলো, সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজ হইতে তোমরা নিষেধ করবা। উঠতেছেন কি ভাই? অসুবিধা হচ্ছে নাকি? আর বন্ধুগণ, এটা হলো মাহফিল, কোরআনী মাহফিল। এখানে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন, শ্বাস প্রশ্বাসে যখন এটা আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে, যখন আপনি বাড়ি থেকে যখন আসছেন, কদমে কদমে ধরাচ্ছেন, ওই সময় ফেরেশতাগুলো বলতেছে আল্লাহ এই মানুষের জীবনে গুনাহ করে ক্ষমা করে দাও। আর বলতে রব্বুল আলামিন বলতেছেন যে আমার ওই বান্দারা নিষ্পাপ হয়ে যাবে। আমি হাদিসের ভিতরে পড়ছি, কোন আল্লাহর বান্দা এই কোরআন শোনার নিয়তে যখন আসবে, ওই রাস্তার ভিতরে যদি মৃত্যুবরণ করে, ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারে আজকে মাথা দেখ কোন দিকে দূরত্ব কম, দেখা গেল সময় সমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে না। কারণ হলো আমার গজব হইতে রহমত অনেক গুণী বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে সমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই মানুষকে মৃত্যু বরণ করেছে, এই মানুষকে আমার জান্নাতের ভেতরে রেখে দাও। আমার ভাইরা বন্ধুরা, আবার জান্নাত পাওয়া সস্তা নয়, সহজ কথা নয়। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অসুবিধা হচ্ছে ভাই? অসুবিধা হচ্ছে? আমার ভাইরা বন্ধুরা, আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য বলে চেষ্টা করতে হবে আমাদের। ভাইরা বন্ধুরা, আবার দাইয়াতুল কলবি নামে এক ব্যক্তি, কাফের মানুষ, আল্লাহর কাছে মোনাজাত করতেছেন। নবী আবার মোনাজাত করে বলতেছে আল্লাহ এই মানুষ কাফের মানুষ, আল্লাহ যদি আজকে ইসলাম গ্রহণ করে, নবীর কলেমা পড়ে, তাহলে কি হবে? হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, এই দাইয়াতুল কলবি কাফের মানুষ 60 বছরে 72 জন কন্যা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুগণ, বিদায় করে দিয়েছে। এই ব্যবসা বাণিজ্য জন্য চলে যাবে,
বিবি বলতেছে কোথায় যাচ্ছ? বলে ব্যবসার দিকে চলে যাচ্ছি। এবার ব্যবসার দিকে চলে যায় 5 বছর 6 বছরের পর এবার বাড়িতে চলে আসে। দাইয়াতুল কলবি হাদিসের কথা বলছি বন্ধুরা আমার। এবার দাইয়াতুল কলবি বলতেছে বিবি জান কি সন্তান হয়েছে বলো বলো। বলতেছে এই কাফের মানুষ একে যদি বলি তাহলে আমার একটা সন্তান আবার জন্মগ্রহণ করেছে, সব সন্তানকে শেষ করে দিয়েছে, এটা তো শেষ করে দেবে, এটাও শেষ করে দেবে। মিথ্যা কথা বলছে না, সন্তান হয় নাই আমার। এই কথা বলার পরে কি করছে বন্ধুরা আবার এবারে কাকুতে মিনতি জানায় তার নারীর বাড়িতে মিথ্যা কথা বলছে, নারীর বাড়িতে নিয়ে যাবো। এই কথা বলিয়া ওই উম্মে জামিলা সুন্দরী বলতেছে আমার কন্যা সন্তান একটা হয়েছে। বলছে নানির বাড়িতে দেবা, এই বাড়িতে নিয়ে যাবো। এবার রাস্তার ভেতরে একটা কোদাল নিয়ে কোদাল সংগ্রহ করে নেয়, ওখানে নিয়ে গভীর কুয়া খনন করতেছে। এবারে 1 পর্যন্ত হয়ে যায়। এবার ওই সময় এবার কন্যা সন্তান সবচেয়ে আদর করে বেশি, ঠিক কিনা ভাই? কন্যা সন্তান কিন্তু ছেলে সন্তানের থেকে কন্যা সন্তান আদর বাপ মা করে, খুব ভালোবাসে। আমার আয়া বন্ধুরা আমার ওই কন্যা সন্তান বাবা দাইয়াতুল কলবি বড় দাড়ি ছিল, কিন্তু কাফের মানুষ বন্ধুরা আমার। এবার দাড়িতে ধুলো পানি গুলো লেগে যায়। এবার ঝেড়ে ঝেড়ে দিচ্ছে, মায়া লাগতেছে। বলে তোমার কি মায়া হচ্ছে, তুমি মায়া করো না? আমার মনের ভেতর তো মায়া নাই। এবার দাইয়াতুল কলবি বলতেছে সন্তান মনে হচ্ছে আমাকে আব্বা শেষ করে দেবেন। বলতেছে আব্বা আপনার কামাই খাবো না, মানুষের ধারে ধারে ভিক্ষা করে খাবো, কাঙ্গালি করে খাবো। 7 বছরের কন্যা সন্তান এবার বলতেছে আব্বা এই কন্যা আমাকে হয়তো এই কূপের ভেতরে আমাকে ফেলে দেবেন। সঙ্গে সঙ্গে কি করলেন, ফেলে দিলেন। ওখান থেকে বলতেছে আব্বা আব্বা করে চিৎকার দিয়ে ডাকতেছে আর বলতেছে আব্বা একটু মেহেরবানি করে আল্লাহ বাঁচান, আল্লাহ তুমি না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না। আর আব্বাকে ডাকতেছে বন্ধুরা আবার কাফের মানুষ তো বন্ধুরা আবার প্রকাণ্ড একটা পাথর হাতে করে নিয়ে এবার কি করলেন, ওই মাথা বরাবর মেরে দিলেন। সঙ্গে সঙ্গে উম্মে জামিলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার বন্ধুগণ হাদিস শরীফের ভেতরে আছে ঘটনা আমার বাড়ির কথা নয়, আপনার বাড়ির কথা নয়। আপনি যদি উঠে যান কিন্তু সমস্যা হলো আপনার, আমার কোনো সমস্যা নাই বন্ধুরা। আবার আল্লাহর কথা যদি বলেন আপনি ওই সময় যদি উঠে যান আপনার কপালটা হবে পোড়া কপাল, আর আমার কপালটা হবে তাজা। যতক্ষণ পর্যন্ত বাল্লি গান্নি বলা আয়াতান, একটা আয়াত হলে মানুষের কাছে বলে দাও বলে দাও। আমার বন্ধুগণ বলতে হবে আমাদের ওই আল্লাহ তাআলা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই আল্লাহ তাআলা দ্বীনে হক আর সত্য ধর্ম দিয়ে আল্লাহ জমিনে পাঠাচ্ছেন বন্ধুরা। আবার শুধু এই দুনিয়াতে এই জন্য করে পাঠাচ্ছেন যে শুধু খাওয়ার জন্য পড়ার জন্য করে নয়, দ্বীনের দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, কলেমার দাওয়াত দেবে বন্ধুরা। আবার এই জন্য করে পাঠাচ্ছে, অন্য কিছুর জন্য নয়। আমার ভাইরা বন্ধুরা আমার ভালো করে বুঝে নেবেন, দাইয়াতুল কলবির জন্য আমার নবী দু জাহানের বাদশা বন্ধুরা দোয়া করতেছেন আল্লাহ ওই দাইয়াতুল কলবি যদি আমার বাড়িতে যদি আসে হাজার হাজার মানুষ ইসলামের ছায়া চলে আসবে। নবীর দোয়া কোনোদিন ফেরত যায় না। ভাইরা বন্ধুরা আমার আল্লাহ নবী যখন যে কোনো কাজ করেন, যখন বলেন যে হও, অমনি সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর ভাইরা আবার আসমানের দিকে নবী যদি লোক ইশারা করেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। কাফেররা বলেছিল ওই
চন্দ্র যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে ঈমান আনবো। আল্লাহ নবী মুজিজা হলো সাধারণ গুলো তারা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে দুখণ্ড হয়ে গেল। আবার বললো যে একত্র করো, আবার কি করে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে একত্র করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে একত্র হয়ে গেল। কাফেরেরা বেঈমানরা বলতেছে এর ভিতরে জাদু আছে, জাদু ছাড়া আর কিছু নাই। আমার ভাইরা বন্ধু আমার দাইয়াতুল কলবি আসতেছেন অনেক দূর থেকে। সাহাবা কিরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মেরে মারবে, আপনি কি শেষ করে দেবে? বলতেছে না না, আমাকে শেষ করবে না। আল্লাহ নবীর কাছে এসেছেন, বলতেছেন ও দাইয়াতুল কলবি, তুমি আর কতদিন ঘুরে ঘুরে বেড়াবা, তুমি আর কতদিন এইরকম করবা? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলমা করে মুসলমান করায়া দিন। এইবার একটিবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনছে আল্লাহর উপর, কার উপর? এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, আর রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনবা, আর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এই আয়াতে তিনটি কথা রয়েছে বন্ধুরা। আবার ঈমান আনা মানে কি? এই ঈমান অনুযায়ী যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি জান্নাতে, আর যদি আপনি ঈমান ছাড়া যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি যতই জান্নাতে কাজ করেন কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমার ভাইরা বন্ধু আমার দাইয়াতুল কলবি এবার চোখের পানি ফলায় ফলায় কাঁদতেছেন আর বলতেছেন নবী আমার দো জাহানের হাবিব বলতেছেন, তুমি কি জন্য করে কাঁদতেছো, বারবার কাঁদতেছো, কি জন্য করে কাঁদতেছো? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি 60 বছরের জিন্দেগিতে 72 জন কন্যা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আমার দোয়াটা কবুল হলো না। আল্লাহ নবী, আল্লাহ নবী, আমার কলেমা, নবীর কলেমা এটা কবুল হয় নাই, এই জন্যই করে কাঁদতেছি, আমার গুনাহ মাফ হয় নাই, 60 বছরে মূর্তি পূজা করেছি। আল্লাহ নবী দু জানের বাদশা বললেন, ও দাইয়াতুল কলবি, কোন আল্লাহর বান্দা যদি মনের ভেতর থেকে যদি কলেমা উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাইয়াতুল কলবি একবার যদি কলেমা ভালোভাবে পড়ে অন্তর থেকে, তাহলে আল্লাহর নবী বলেন তার জীবনের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেছেন যে কোন আল্লাহর বান্দা যদি এই তাকবীর দেয়, আল্লাহর নামে যেরকম বদর প্রান্তরে দিয়েছিল, তাইফের ময়দানে দিয়েছিল, ওই রকম তাকবীর যদি দেয় তাহলে একটা তাকবীরের ওজন কত হয় জানেন? পৃথিবীর মাটি যদি এক পর্যায়ে দেন আর এক পর্যায়ে যদি আপনি তাকবীর ওজনটা দেন তাহলে সবচেয়ে তাকবীরের ওজনটা বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত জোরে বললেন সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? আলহামদুলিল্লাহ বললে কি হয় জানেন? বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, এখানে সভাপতি হুজুর আছে, খুব জানালা, খুব ওস্তাদ, আমার ওস্তাদ সমতুল্য। আমি এনার কাছে কথাবার্তা বলতেছি। যখন কোন আল্লাহর বান্দা, বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, কোন আল্লাহর বান্দা যখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত তার সবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মিজান বলা হয়, মিজানের পাল্লা যতই খালি থাকুক কিন্তু এই কলেমার পাল্লা, এক পাল্লায় কলেমা তুলে দেন আর বিশ্বের মাটি যদি এক পাল্লায় তুলে দেন তাহলে কলেমার ওজনটা বেশি হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা আমার, সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের ভিতরে দেখছি সুবহানাল্লাহ বললেন জান্নাতের ভিতরে একটা গাছ পাড়া হয়ে যায়, ওই জান্নাতের গাছের নিচ দিয়ে যদি 40 বছর ধরে যদি একটা ঘোড়া যদি দৌড়াই, সীমার নিচ দিয়ে
তবু কিন্তু সিয়াটা ফুরাই না এত বড় একটা জান্নাত আপনার জন্য তৈরি করে রেখেছে আমার ভাইরা বন্ধু আবার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কোন বিনিময়ে কোন সময়ে দেবে কোন কথার দ্বারা আল্লাহ খুশি হবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারে আমার স্মরণ কর আমি রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব আর আমার নিয়ামতের অশুকরি বান্দা হয়ো না আরে বান্দা আবার আল্লাহর কাছে শুকরগুজার করতে হবে আর জান্নাতের ভিতরে যতক্ষণ আল্লাহ বান্দা যখন সুবহানাল্লাহ বলে ওই সময় সঙ্গে সঙ্গে জান্নাতের গাছ তৈরি হয়ে যায় আমার ভাইরা বন্ধুরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর দুনিয়াতে পাঠাচ্ছেন শুধু কলেমা দাওয়াত দেওয়ার জন্য করে সত্য কলেমা দাওয়াত দেওয়ার জন্য করে আমার নবী আপনার নবী দুলালে আমিনা ওই মদিনা থেকে এহালে উম্মতি বলে কাঁদতেছে এখন পর্যন্ত আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবী গরিব মানুষ ছিলেন আল্লাহর নবী দোজানের বাদশা ছিলেন কেমন করে হয় আল্লাহর নবী খেজুর পাতার বিছানায় শুয়ে থাকতেন আপনার মতো আমার মতো খাট পালং ছিল না আল্লাহর নবী কাছে জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য একটা সুসংবাদ আপনি কি জন্য করে কাঁদতেছেন আপনার নয়নের পানি যখন এই জমিনে পড়ে যায় ওই সময় আল্লাহর আরশ পর্যন্ত কাঁদতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দেন যে আমার নবী যখন চোখে পানি আসে ওই সময় শুধু আমার মন খারাপ হয় না আমার আরশ পর্যন্ত দূর দূর করে কাঁদতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি চান গরিব মানুষ হয়তো আপনি এই জন্য করে কাঁদতেছেন ওই মদিনার বড় একটা পাহাড় দেখা যায় তার পাশে আরেকটা বড় পাহাড় দেখা যায় ওই দুইটা পাহাড় সময়ে পরিণত করবো ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়েছেন আমার নবী কয় যে আমার পাহাড় সমাত পড়ে আছে আমি খেজুর পাতার বিছানা একদিন খেয়ে থাকবো আর একদিন না খেয়ে থাকবো যেদিন না খেয়ে থাকবো সেদিন আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে থাকবো এই জন্য করে আমি গরিব মানুষ গরিবের মতো গরিব হয়ে থাকবো এই দুনিয়ার বাসাই চাই না কিন্তু পরকালের বাসাই আমি চাই আর বন্ধুগণ আল্লাহর নবী এইরকম করে বললেন বন্ধুরা আল্লাহর নবী যখন শীতমে বালিশ দেন বালিশ তো নয় ওটাও একটা রসা পেছায় বালিশের মতো করে শোয়া থাকে আর আমাদের ঘুম ধরে না আমাদের ওই খাট পালঙ্গ যদি বিবি কয় যে তুমি খাট পালঙ্গ আনো না তোমার ভাত খাও না এরকম বিবি আছে কিন্তু আপনাদের এলাকা বোধহয় নাই না আমাদের ওই শহর এলাকায় ওই এয়ারপোর্টটা ওর হলে ভাই খালি স্কুল খালি লিজিস খেলে ছিল না আমার তুমি ছিল এতই পদ্ম কিন্তু এই ভাই আপনি গেলে এই দিকের লোক খুব ভালো আমি ভালোবাসে না আলিমের চেহারা দেখলে যতক্ষণ পর্যন্ত আলিমের চেহারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে হ্যাঁ ভাই আর একটা নায়িকের দিকে চাইয়া থাকে কাজে হুজুর তো পাশে একবার তাকালে কোনো গুনাহ নাই সব সওয়াব কি করছেন ওইখানে ইংরেজ চাইয়া আছে চাতকটা গিলা 1 ঘন্টায় কি আর 2 ঘন্টা তো দেখে নেই এবারে হুজুর তো বলছে যে একবার দেখালে কিচ্ছু হওয়া যায় আমার আল্লাহ নবী বলেছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান قال رسول صلى الله عليه وسلم الحج شعبة الإيمان হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত করেছেন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাইয়া মুশাবাতুল ঈমান, লজ্জা একটা ঈমানের অংশ। ও ঈমানের যদি অংশ হয়, লজ্জা যার আছে ঈমান আছে তার, লজ্জা যার নাই তার ঈমান নাই। কি করছেন আমার বন্ধুগণ? মুসলমান হতে পারি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে দাওয়াত দিয়ে কয়, ওয়াজ করে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদারগণ, তোমরা কি করো? আমাকে না দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। নিশিরাত্রি তুমি নারীরা সিনেমিনি খেলছো, আর কি করছো? এ হাত দিয়ে চুরি করতেছো, ডাকাতি করছো, এ হাত দিয়ে তুমি কি করছো? পরে অন্যায় করছো। এ হাত দিয়ে তুমি মা মানুষকে আঘাত করেছো, এই মুখ দিয়ে আঘাত করতেছো। আল্লাহ নবী বলেছেন, মান সালামান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া বিয়াদিহি। আল্লাহ রাসূল বলেছেন যে ওই মুসলমান মানুষকে দুইটা জিনিস আঘাত করে না, দুইটা জিনিসের দ্বারা মুসলমান হয়ে মুসলমানকে আঘাত করে না। এক নম্বর হলো মুখের দ্বারা আঘাত করে না, যে মুসলমান হবে প্রকৃত মুসলমান। আর দুই নম্বর কথা হলো মুখের দ্বারা আঘাত করে না আর হাতের দ্বারা আঘাত করে না। ভাই বন্ধুরা, কত মানুষ আমার এলাকার কথা কই ভাই, আমার বন্ধুগণ, আমার এলাকায় একটা মাস্তান ছিল, আমার একটা মাস্তান ছিল। ওই মাস্তানকে আর একটা মাস্তান শিক্ষা দিয়েছে। শিক্ষা দিতে দিতে বড় মাস্তান হয়ে যায়, মানুষকে মারতে থাকে, মারার পরে মারতে থাকে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজা জা আযালুহুম লা ইয়াসতাখিরুনা লা ইয়াসতাখিরুনা ওয়া লা ইয়াসতাকদিমুন। মানুষের যখন মৃত্যু হবে, এক সেকেন্ড আগে দেওয়া হবে না, পরেও দেওয়া হবে না। আল্লাহর কোরআনের ভিতর এই কথা রয়েছে নির্ধারিত। হাদিসের ভিতরে একটা হাদিসে করে পাইছি, 40 দিন আগে একটা গাছের পাতা পড়ে যায়। যখন মানুষ মৃত্যুবরণ করবে, তার 40 দিন আগে ওই গাছের পাতাতে আপনার নাম লেখা রয়েছে, আপনার বাবা মার নাম লেখা রয়েছে। অমুক ব্যক্তির ছেলে আজকে মৃত্যুবরণ করবে। যতই সরচাত্রী করো, রাজানি করো, খুন খারাপি করো, যত কিছু করো, চুরি করো, রাজানি করো, খুন খারাপি করো, যত মাটি তোমার জমিন একজনের জমি আর একজন মেরে খাই, তুমি যদি খাও তাহলে কিয়ামতের ময়দানে ওই জমিটা ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা কি কর, ওই জমিটা ওই মানুষের গলায় পেঁচে দিয়ে দাও। ওই সময় ওই মানুষটাই, আল্লাহ এত কি আমার এই জমিটা নিতে পারি? বলে, দুনিয়াতে তুমি মানুষের জমি মেরে নিয়েছো, ওই জন্য করে আজকে শাস্তি দেওয়া হচ্ছে। ভাইরা বন্ধুরা, যতই সব চাকরি করো, যতই আল খেলো, যতই হাজিগিরি করো, যত আলমগিরি করো, যত মুমিনগিরি করো, যত ওই কিছু করো, কিন্তু ভালো মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। আমার বন্ধুগণ, একটা হাজি ভাইয়ের কথা মনে পড়ে যায়। বন্ধু 40 বছর ধরে হজ করতেছে। কয় বছর ভাই? 40 বছর ধরে হজ করতেছে, হজ কবুল হয় না। ওই মক্কার জমিনে ভোগ করে কাঁদতেছে বুড়ো মানুষ। আল্লাহ বলে, হে বান্দা, তোমার তো হজ কবুল হয় না। বলে, আল্লাহ 40 বছর ধরে হজ করতেছি, কি জন্য করে কবুল হয় না? বলে, তোর একদিন কি করলি? ওই মাকে ওই পা দিয়ে তুই আঘাত করেছিলি, মা
গেছিলে। এই জন্য করে তোরা 40 বছর হজকে 40,000 বছর পর্যন্ত যদি হজ করো, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার ক্ষমা করব না। ক্ষমা তো করে আছে, তোমার হজ কবুল হবে না, হবে না। যতই 40 বছরকে 40,000 বছর গেলেও তোমার হজ কবুল হলো না, তাহলে কি লাভ হলো? আমার ভাইয়ের আবার ওয়াইয়াকুদুল লাহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহ হলো এক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনাকে যদি আগুনের ভেতরে পুড়ে ফেলে দেয়, আপনাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, তো নবীর কালেমা পড়া ছাড়বেন না, ঈমান নিয়ে যাইতে হবে আমাদের। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত, আমার ধন দৌলত, টাকা পয়সা সবকিছু কার জন্য বলেন? আল্লাহর জন্য। বলে কার জন্য? আল্লাহ আমার রাবি আমার সব, রাবি আমার সব, দামে দামে তোর মনে তার অনুভব, তার অনুভব। এ পৃথিবীতে আমি যেদিকে তাকাই সেদিকে না হতে ভাড়া। আল্লাহ আমার রাবি আমার সব, রাবি আমার সব। আয় তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তহরে সে শহীদ হতে চায়। আল কোরআনের পাক এটাই আসল পাক। অন্য পথে, অন্য পথে, অন্য পথে, অন্য পথে আমার নিজে রহমান, নিজে রহমান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো যে পারেক পড়ে যায়, দিন কায়েমের তরে যে শহীদ হতে চায়। আর বন্ধুগণ, আল কোরআনের কোরআন অনুযায়ী চলতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারিমের ভিতরে আপনার বাড়ির কথা রয়েছে। আল্লাহ বলেছেন হাযা বায়ানুল লিন-নাস, হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদাম ওয়া'iদুল লিল-মুত্তাকিন ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে তোমার জীবনের কথাটুকু আলোচনা করে রয়েছে। আপনার বাড়িতে ছেলে মেয়েরা আছে, গাইড আছে, ওই গাইড করলে ছেলে মেয়েরা কি করে? সন্তানেরা ভালো পরীক্ষার রেজাল্ট পায়। আর আপনি যদি রেজাল্ট যদি পান, ওই কবরে আসলে রেজাল্ট পান, রেজাল্ট যদি ভালো করতে চান, তাহলে কোরআন পড়তে হবে, কোরআন ধরতে হবে, সকালবেলা উঠে কোরআন পড়তে হয় আমাদের। এই কোরআন না পড়লে বরকত হয় না বাড়ির ভেতরে, সংসারের ভেতরে বরকত হয় না। যে বাড়িতে কোরআন পড়ে আল্লাহর রহমতের ফেরেশতা এসে সালাম দেয়। আর ভাইরা, অনেক বিবি আছে তারা কিন্তু আল্লাহর কোরআন পড়ে, সকালবেলা উঠে এবার কোরআন পড়ে, আমার ভাই আল্লাহর নাম জিকির করে, কিন্তু আল্লাহর নাম জিকির করে না অনেকগুলি বান্দা বান্দি আছে। আমার ভাইরা, আমার একদিন গাদা ক্রয় করার জন্য করে চলে যাচ্ছেন, বলতেছে বিবি বলতেছে কোথায় যাচ্ছ? ও ও আমার স্বামী কোথায় যাচ্ছ? বলছে আমি গাদা ক্রয় করার জন্য করে চলে যাচ্ছি। বলতে বলতেছে আল্লাহর নাম নাও, ইনশাআল্লাহ বলো। বলতেছে আমার পকেটে হলো টাকা আর ওই বাজারে হলো গাদা, কি জন্য করে আল্লাহর নাম নেব? এবার করে ওখান থেকে চলে যায়। যাইতে যাইতে মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। বলতেছে ভাইজান করে যাচ্ছে, বলে গাদা ক্রয় করার জন্য করে, গাদা ক্রয় করার জন্য করে যাচ্ছি। এবার গাদায় ক্রয় করা হয়ে গেছে, এবার কি রসিদ করবে? ওই সময় রসিদ করতেছে বন্ধুরা, আবার রসিদ করবে এমন সময়
এবার পকেটের ভেতরে হাত দেওয়া দেখে ওই দাদা তো কিনবে পড়ে আছে, ওই যে টাকার থলিটা হেরে গেছে বন্ধুরা। ওই সময় বলতেছে ইনশাআল্লাহ আমার টাকার থলি হেরে গেছে। ওখান থেকে যত মানুষের সাথে দেখা হয় বন্ধুরা, তত মানুষের সঙ্গে বলে ইনশাআল্লাহ আমার টাকা হেরে গেছে। বাড়িতে বিবি কাছে এসে বলে এ বিবি বলতেছে তোমার টাকা কোথায়? বলে ইনশাআল্লাহ আমার পকেট কাটা নিয়েছে, ইনশাআল্লাহ আমার টাকা নিয়েছে। ভাইয়া বন্ধুরা, বাঙালি কিন্তু ওই জায়গা সোজা, বাঙালি যে যখন ঘিউ কিন্তু সোজা বলে ওঠে না, ইনকা বেকা করা লাগে বন্ধুরা। বেকা যখন করে ঘিউটা উঠে আসে। আমার ভাইয়া বন্ধুরা, আল্লাহ নাম আমি নিচ্ছি না, আকিমুস সালাত আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন 82 বার কোরআনের ভিতর নামাজের কথা রয়েছে। মান তারাকা সালাত মুতাম্মিদান ফালাদ কাবারা। যারা নামাজ পড়বে তারা মুসলমান, আর যারা নামাজ পড়বে না তারা মুসলমান নয়, তারা কুফরি করছে, অস্বীকার করছে আল্লাহর সঙ্গে। আর বন্দেগান নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়ির ভিতরে বরকত দেবে। নামাজ না পড়লে যতই আপনি চেষ্টা করেন সংসারের ভেতরে বরকত হবে না। আমার ভাইরা বন্ধুরা, আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন নয়, দিন 2 দিন নয়, 7 দিন ধরে আল্লাহকে রাজি করার, খুশি করার জন্য করে নদীর কিনারায় আল্লাহকে রাজি করার জন্য করে আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার নামাজ পড়তেছে, যায় নামাজ বিছায়। এবার বলতেছে এই নদীর ভেতরে একটা সেফ কল ভেসে ভেসে যাচ্ছে। 7 দিন ধরে না খেয়ে আছে, চিন্তা করছে কার গাছের ফল চলে যাচ্ছে, চিন্তা করছে এই ফলটা নষ্ট হয়ে যাবে, একটু খেয়ে নেই। চিন্তা করছে নষ্ট হয়ে যাবে, খেলে আমার সমস্যা হবে না। খাইয়া চিন্তা করছে আল্লাহর ওলি ছিলেন। এবার চিন্তা করছে আল্লাহ কোন গাছের ফল খেলাম। এবার ঘাটন দিকে না যায় ওজন দিকে যাইতেছে। যাইতে যাইতে বন্ধুরা আবার দেখে যে একটা লেগের ভেতরে একটা সে পরে গাছ দেখা যায়। এবার দারোয়ানকে জিজ্ঞেস করলো, গেটের সামনে যে বললে ভাই জান আপনার এই মালিকের নাম কি হবে? বলে আব্দুল্লাহ স্বামী। ওকে একটু ডাকেন, মেহরবানিকে একটু ডাক দেন, দয়া করিয়া। ডাক দেওয়া হলো, আব্দুল্লাহ স্বামী এবার চলে আসলেন। বলতেছে কি বলেন? বলতেছে আপনার গাছের একটা ফল খেয়েছি, বেশি খাইনি। কি করবেন? বিচার করবেন না কি করবেন? যা বলেন তাই হবে। বলতেছে বাবারে আমি তো বিচার করবো, আমার বাড়িতে 12 বছর থাকতে হবে, আজব থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ হয়তো মাফ হতে পারে এরকম বলছে। আমার ভাইরা চিন্তা করছে আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন 12 বছর হয়ে যায়। এবারে বাড়িতে এসে বলতেছে কি ব্যাপার 12 বছর হয়ে গেল, আপনি আব্দুল্লাহ স্বামী বলে ক্ষমা করলেন নাকি? ক্ষমার কথা বলেছেন? বলে না 12 বছর হয়ে যায়, ক্ষমা হবে না। আল্লাহর বান্দা আমার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানের হাতটা হলো লুলা, আর পাটা হলো বেকা, আর চোখটা হলো কানা। এই আমার কন্যা সন্তানকে যদি বিবাহ করতে পারেন তাহলে কি করব? তাহলে ক্ষমা করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই মানে কি করলেন? সেখানে কিন্তু বিবাহ হয়ে গেল। এবার বিবাহ হয়ে গেল, যাওয়ার পর এবার দোয়া করলেন আব্দুল্লাহ স্বামী। এবার দোয়া করলেন আল্লাহ আমার কন্যা সন্তান আল্লাহ কন্যা সন্তানের ভেতর বরকত দিও, আল্লাহ এমন একটা সন্তান দিও আল্লাহ যাতে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ বড় একটা জবরদস্ত আল্লাহ বলি হয়ে যায়। আল্লাহ বলে উদুনি আস্তাগফির লাকুম। বান্দা যখন দোয়া করে আমি রব্বুল আলামিন দোয়াটা কবুল করে থাকি। আমরা তো দোয়া বুঝি না, কি করছেন? আর হয়ে যান এবার দোয়া করলেন, কবুল হয়ে গেল।
ওই এবার কি করলেন, কন্যা সন্তানের ভেতরে পেটের ভেতরে যার নাম লিলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, 18 পারা কোরআন শরীফের হেফজ ছিলেন, কিতাবের ভেতরে আছে বন্ধুরা, বানানো কাহিনী নয়। এবার মা ওই সন্তানকে এবার শিক্ষকের কাছে ওস্তাদের কাছে পেতে দেয়। এবার আলিফাটা বলে বলে না, হচ্ছে না, সন্তান আগে আগে আপনার বলে যায়। এমন এভাবে বলতে বলতে 18 পারা কোরআনের হাত দেয়, একবারে বলে দিলেন, সঙ্গে সঙ্গে বলেন সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, আপনি যদি ভালো হন তাহলে আপনার কন্যা সন্তানের ভেতরে, আপনার বিবির ভেতরে তাহলে ভালো সন্তান হতে পারে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আল্লাহর জিকির করতে পারেন, আল্লাহর আরাধনা করতে পারেন, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেন, তাহলে আপনার বিবির ভেতরে হয়তো আপনার ভালো সন্তানের আশা করা যাবে। আর ভাই কয়েকটা কথা বলবো। আল্লাহ বলেন যে বান্দারে, যতক্ষণ পর্যন্ত তোমার পরিবর্তন তুমি না হবে ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন ওই মানুষের পরিবর্তন করতে পারি না। আমার ভাই ওই উমরের যে জামানায়, আগেকার জামানায় বন্ধু আমার একটা হাদিসের কথা মনে পড়ে যায়। এইবার 3 বন্ধু কি করছেন, রাস্তা বয়ে যাচ্ছেন বেড়াবার জন্য করে। এই দিকের ভাই আর ওই দিকের মানুষ, বগুড়ার মানুষ কিন্তু পিকনিক খায়। কি করছেন, পিকনিক খায় না? পিকনিক খায়, ছেলে বন্ধু না করে এমন কথা মেয়ে বন্ধু করছে। হাত না ধরলে এরকম শান্তি পায় না। তাদের লজ্জা আছে, ইমান আছে? ইমান যদি থাকতো পরের কোন সন্তানের হাত ধরে যেত না। দেখেননি, দেখছেন এরকম। আর বন্ধুগণ, এইরকম হচ্ছে বন্ধুরা আমার 3টা বন্ধু, খুব আল্লাহওয়ালা বন্ধু। এইবার কি করছেন, পথে যাচ্ছেন, সন্ধ্যা হয়ে যায় একটু বন্ধু, আবার সন্ধ্যার সময় কোন জায়গা যাবেন? বন্ধু চিন্তা করছে, ভাইজান কোন জায়গা যাবো? বলছে কোন জায়গা গেলে ভালো হয়। কোন জায়গা খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের নিচে একটা গর্ত পাওয়া যায়। ওই গর্তের ভেতরে 3 জন বন্ধু বলতেছে এখানে থাকা হবে। আল্লাহর হুকুমে কোনো কিছু হয় না বন্ধুরা, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহর হুকুম যেখানে যেটা হবে সেটাই ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার আল্লাহ আপনাকে কবুল করছেন, এই জন্য কোরআনের কথা শুনতে পারতেছেন। আল্লাহ কোরআন হলো একটা গাড়ি, কোরআনকে যারা ভালোবাসবে তারা জান্নাতি মানুষ। তাহলে কোরআন হাফিজুল লিসান, যারা কি করবে 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আকাঙ্ক্ষিত করা আছে। যারা কোরআন অনুযায়ী চলবে, এই কোরআন অনুযায়ী যারা চলবে দুনিয়াতে, আখিরাতে তাদের জন্য শান্তিদায়ক আরামদায়ক জান্নাত হয়ে যাবে। আর গর্তের ভিতরে যাই, আল্লাহর হুকুমে কি করছি না করতে গিয়ে একটা বড় প্রকাণ্ড একটা পাথর এসে ঝাঁপনির মতো লেগে যায়। 3 বন্ধু চিন্তা করছে, আল্লাহ বড়ই একটা কি অপরাধ করলো, এই আমাদের কোন জায়গায় যেতে পারবো না, কি করছে, কোন দিকে যায় চিন্তা করছে। এখন এক বন্ধু আর এক বন্ধু করছে, ভাই কি আমরা অপরাধ করছি রে, কার কোন সমস্যা আছে, আল্লাহর কাছে বল, কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ হচ্ছে তোমার, সে আমলের কথা বলে একটা আল্লাহর কাছে আরাধনা করো, তাছাড়া কোনো উপায় নেই। এক ভাই আরেকজনের কাছে বলতেছে, ভাইজান তুমি কি আমল করতেছো? এবার একজন যুবক বান্দা আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি আজকে বড় একটা বিপদের ভেতরে পড়ে গেছি। আল্লাহ এই সময় কি করি? আল্লাহ আমার একটা ছোট বোন ছিল, যুবতী ছিল, অনেক টাকা পয়সা দিয়া সাহায্য করেছিলাম, গরিব মানুষ ছিল। আল্লাহ একদিন আমাকে বলতেছেন, তুমি তো বড় লোক, একটু আমাকে সাহায্য করো। এবার ওই কন্যা সন্তান ছোট বোন ছিলেন,
ওই বলতেছেন তুমি একটু সাহায্য করো, বলো সাহায্য করব। আজকের দিন তোমাকে সাহায্য করব। এইবার কি করলেন, তাকে উলঙ্গ করলেন। এবার ইমানটা নষ্ট করার জন্য করে এ বলতেছেন তোমার সঙ্গে আজকে ছেলের সঙ্গে তোমার দেহটা আমার জন্য হয়ে গেছে। আমার ভাইরা ওই মেয়েটা বলতেছে তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ যে আল্লাহ তোমার সৃষ্টি করছে, যে আল্লাহ আমাদের সৃষ্টি করছে, দয়া করিয়া এই দুনিয়া জগৎটা নিয়ে এসেছে, ওই আল্লাহর উপর ঈমান আনো না? ওই আল্লাহকে ভয় করো না তুমি? বলতেছে হ্যাঁ ভাই বলে ওই সময় ওই বোনকে ছেড়ে দেয় আল্লাহ। আল্লাহ ওই সময় আল্লাহ ঈমানটা নষ্ট হয়ে যায়। ওই সময় এই জিনিসটা আমি ঈমানটা রক্ষা করেছিলাম আমার কন্যা সন্তানের। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দার দোয়াটা ওই সময় আমি রব্বুল আলামিন কবুল করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে যায়। বলেন সুবহানাল্লাহ। কোন সময় বিপদ হইতে রক্ষা পাওয়া যায়? আল্লাহর নাম ছাড়া, আল্লাহ সাহায্য না করলে এই পৃথিবী কেউ সাহায্য করতে পারবে না। কি করছেন আমার ভাইরা বন্ধুরা? আমার ইউনূস নবী আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের ভেতরে ছিলেন। শুধু আল্লাহর নামের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়েছিলেন। ওই নদীর কিনারায় তাকে ঢেলে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কাহিনীর দিকে আমি যাব না আমার ভাইরা। পাথর সরে যাচ্ছে একটু, আরেকজন দোয়া করতেছে রাব্বুল আলামিন আয় আল্লাহ আমার বাবা মা, আমি খুব গরিব মানুষ ছিলাম আল্লাহ, অনেক দূর থেকে কাঠ কেটে খেতাম, আমি গরিব মানুষ ছিলাম, আমার নিজের রাত হয়ে যায়, আমি আল্লাহর বান্দা তোমার আল্লাহ। আল্লাহ অনেক দূর থেকে আসতেছিলাম, আস্তে আস্তে কি করতে করেছিলাম আল্লাহ। আল্লাহ ওই সময় আমার সন্তানেরা ঘুম যায় নাই, আমার বিবিরা ঘুম যায় না, গরিব মানুষ ছিলাম। তারা কাঁদতেছে, আমার পায়ের ওপর হয়ে পড়লো, বলতেছে খাবার দাও খাবার দাও। আমি কি করলাম, আমার মায়ের ঘরে গেলাম, আমার মা ঘুম গেছে, আমার আব্বা ঘুম গেছে। আমার একটা গাভী ছিল ওই সময়, আমি এটা গাভীটা দোহন করেছিলাম, দোহন করে আমার মায়ের জন্ম করে আজ সেই কথা বলছিলাম। আমার কি করলাম, ওই গাভীটা দোহন করে এবার গ্লাসে দুধ নিয়ে এবার শিওরে দাঁড়ায় দাঁড়াচ্ছিলাম। আল্লাহ এটা যদি আমার বাবা জন্ম যদি ভালো হয়ে যায় আল্লাহ, তাহলে আজকে বিপদের দিন আল্লাহ মেহেরবানিকে রক্ষা কর। আর আল্লাহকে মতো আমি আস্তাগফির লাকুম বান্দারে দোয়া করতেছো আমার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তোমার দোয়া অফেরত যাব না। বান্দা যখন আমার কাছে কাঁদে মিনতি জানাই, আমি রব্বুল আলামিন ওই মানুষের দোয়াটা আমি কবুল করে থাকি। বলেন সুবহানাল্লাহ। আর বন্ধুগণ আরেকজন তিনজন বন্ধু, এবার দেখা গেল পাথরটা আর একটু সরে যায়, এবার আল্লাহর মেহেরবানিতে আর একটা সরে যায়। আমার ভাইরা আমার বন্ধুগণ পাথরে কিন্তু কাঁদেন। ভাইরা বন্ধুরা গুনার কথা মনে করে আপনার আমার কাঁদতে হবে আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وأنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة। হে বান্দারগণ, তুমি নিজে বাঁচো আর অপরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানুষ আর পাথর হবে জাহান্নামে। তাই বান্দারগণ মুসা নবী আলাইহিস সালাম পথ হয়ে যাইতেছে, পথের মাঝে দেখে একটা পাথর কাঁদতেছে। এবার আল্লাহর কাছে কি জন্য করে পাথর কাঁদে বলে দাও, আমি তারা দোয়াটা কবুল করে নিয়েছি। এবার ওই সময় আসে বলে তোমার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে, তুমি কি করো, কি জন্য করে কাঁদতেছো? বলতেছে মানুষ আর পাথর হবে দুনিয়াতে, এই পরকালে জাহান্নামে। এই জন্য আল্লাহর ভয়ে কাঁদতেছে, জাহান্নামের ভয়ে কাঁদতেছে। আল্লাহ বলে এই পাথর সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, আমি রব্বুল আলামিন তোমার
দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার ভাইয়ের বন্ধুরা, আমাদের জন্য কাঁদতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। আমার ভাইরা, আমাদের বাবা মা আছে, দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবচেয়ে দুনিয়াতে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বলতেন যে আসমানে আর জমিনের ভেতরে যাদের বাবা মা আছে, বেঁচে আছে, ওই বাবা মাকে ভালোবাসো। আল্লাহ বলে তোমার আল্লাহর ইবাদতের উপর তোমার বাবা মার খেদমত করো। আমরা তো খেদমত করি না, কি হচ্ছে? আমরা কিন্তু খেদমত করি না। আর বউরা লোক কিন্তু খেদমত করতে চায় না। আর ভাইরা বাইরের বস্তানি রহমাতুল্লাহ আলাইহি বন্ধুরা, তার কেতাবের ভেতরে দেখলাম বন্ধুরা, বাইরের বস্তানি রহমাতুল্লাহ আলাইহি নিশাতে মা বলতেছে বেটারে একটু পানি দিলাও, তিসা লেগেছে। আবার এবার বলতেছে তিসা লেগেছে, এবার পানি নিয়ে আসতে আসতে সে সন্তান 7 বছরের সন্তান, আস্তে আস্তে দেরি হয়ে যায়। মা এসে ওরে দাঁড়ায় পানি ধরে আছে, বড় হয়ে যায় সালাতে খায়রুল মিনান নাওম বলে ডাকতেছে, বলতেছে ঘুম ভেঙে যায় মায়ের। ওই সময় বলতেছে বেটারে কি জন্য তুমি আমার শিওরে দাঁড়ায় আছো পানির গ্লাসটা নিয়ে? বলতেছে মা গো, এই জন্য করে দাঁড়াই আছি মা, ওই নিশাতে পানি চেয়েছিলে। এবার মা ঘুম ভেঙে যায়। মা বলতেছে আরে বেটা যা, রে বেটা যা, তোমার নাম জানে আল্লাহর ওলির দপ্তরে নাম লেখা হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া কান্দে কালো গড়াই তিরাজন দিলাই কতে দালা, হাতে পায়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই অসুবিধা নেই, বক্তব্যগুলো আর আছে ইনশাআল্লাহ, বক্তব্য ইনশাআল্লাহ আছে। আর অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ, অল্প সময় ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। অনেক সময় আপনারা ধৈর্য ধারণ করছেন ওই আল্লাহর উপর আপনারা ইনশাআল্লাহ দেখবেন কি হয়। আর বন্ধুগণ, আল্লাহ বলে বান্দারে যতই গেছে বলো আমি রব্বুল আলামিন, তুমি যা জানো আমি যা জানি তোমরা তাহা জানো না। আমার মা বোনেরা, আপনাদের ওয়াজ কিন্তু এখন পর্যন্ত হয় নাই। আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টা কাজ করলে মেয়েরা আল্লাহর জান্নাতে যাইতে পারবা। 1 নম্বর কথা হলো স্বামীর খেদমত করতে হবে। আর 2 নম্বর কি ওই নামাজ পড়তে হবে। আর 3 নম্বর পর্দায় থাকতে হবে। আমার বন্ধুরা, পর্দায় থাকতে হবে আমাদের। আর রমজান মাসে রোজা করতে হবে। এই 4টা কাজ আমাদের মা বোনদের করতে হবে। যদি করতে পারেন, আল্লাহর নবী বলেছেন, তাহলে যে কোনো নারী হোক আল্লাহর জান্নাতে যাইতে পারবে। এখন কিন্তু কথা হলো যে ওই মায়েরা কিন্তু খেদমত করতেছে কম। কি করছে মায়েরা? আবার কত ক্ষেত্রে দেখা যায় যে দেখা যায় যে স্বামী কথা শুনতেছে না, স্বামী হয়তো নামাজ পড়তেছে না, বিবি নামাজ পড়তেছে, কিন্তু ওই স্বামী ওই বিবির কথা শোনা লাগবে, আপনার বাধ্যতা।
যদি না শুনেন আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে আপনার। কারণ বিবির ভেতর নামাজ আছে, আপনার ভেতর নামাজ নাই, ওই সংসারের ভেতর বরকত হবে না, ঠিক কিনা আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন নারী সন্তান যদি স্বামীর চেহারার দিকে তাকাইয়া যদি হাসতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে বলে যে আমার রহমত ভরাপূর্ণ হয়ে যাবে তার সংসারের ভেতরে, বাড়ির ভেতরে তার বরকত হয়ে যাবে। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রী যখন হাসবে, আনন্দ করবে, আমার আল্লাহ খুশি হন সেই সময়। আর যদি ঝগড়াতে দাও পুরো হয়, তাহলে ওই যে শয়তান কবে যে তোমরা লাগো আমরা একটু না তোমার খেলা দেখি, হ্যাঁ তাহলে খেলে মারামারি। কোন বিবি কিন্তু দেখেন দেখা যায় কিন্তু ওই স্বামীকে মারে, কিন্তু আপনার এলাকার কথা বলছি না, আমার ওই চৌধুরী এলাকার কথা বলছি, ওই স্বামী কিন্তু স্বামী পারতেছে না বিবির কাছে। আমার কথা হলো যে স্বামী স্ত্রী মহব্বত হলে আমার আল্লাহ সংসারের ভেতর বরকত দেবে, ওই সংসারে কোন রকম অশান্তি আসবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ স্বামীর খেদমত করবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, নামাজ পড়লে কি হবে? আল্লাহর নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাল কিয়ামতের ময়দানে আপনার মুমিন বান্দাকে কি হবে চিনবেন? নামাজ পড়লে কি হবে জানেন? একটু শুনবেন 2 মিনিট। আর বন্ধুগণ, নামাজ পড়লে আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ভাই বসেন, শেষ করে দেন এখন ইনশাআল্লাহ মাদাত হবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করছে, আমার আল্লাহ রহমত দান করছে। এই কোরআন চলছে, কোরআনে আলো চলছে, এখানে কোরআনের কথা চলছে, আপনাদের উপর রহমত দান করছে, এই জন্য করে আপনারা এখানে সহজ হয়ে আছেন। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআনের কথাগুলো শুনে তারা হলো মুমিন, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা হলো মুমিন। মুমিন মানে হলো তারা জান্নাতি মানুষ। আমার ভাইরা সাইরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাজ করলে আমরা জান্নাতি পাবো? বলতেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কাল হাসরের ময়দানে তোমার হাতে হাত পায়ের চেহারাগুলো ধাপ ধাপ সাদা হয়ে যাবে, দুধের চাইতে ধারা সাদা হয়ে যাবে। কালকে আমাদের ময়দানে আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যারা নূরান্বিত হবে মুমিন বান্দা, তারা মুমিন বান্দা জান্নাতি হয়ে যাবে। আর যারা কালো চেহারার লোক হবে, নামাজি হবে না, আল্লাহর নবী বললেন সুবহান সুবহান, তোমার শুয়ে দাও। তোমার ভেতরে যদি আজকে নামাজের যদি আল্লাহর কোরআনের আলো থাকতো, নামাজ থাকতো, তাহলে তোমার ভেতরে নূরান্বিত একটা চেহারা পাইতাম, আলো পাইতাম। তুমি আসলে জান্নাতি নাও, আজকে সাবাত তোমার জন্য হবে না, তাও সরে যাও। এবার সঙ্গে সঙ্গে সরে যাবে কালো চেহারার বানর, ফেরেশতারা নিয়ে যায় জাহান্নামের ভেতরে ফেলে যাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর নবী সেদিন শাফাআত করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়লে যে কি উপকার হবে? একটা পুষ্করিণীতে আপনার একটা পুষ্করিণী আছে, ওই পুষ্করিণীতে আপনি যদি 5 বার গোসল করেন, তাহলে আপনার দেহের ভেতরে যে রকম ময়লা থাকে না, ওই রকম আপনার ভেতরে যদি 5 ওয়াক্ত নামাজ থাকে, মা বোনেরা, আপনার ওই রকম আপনার চেহারা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের তাইবা দান করুন। আল্লাহ একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দোয়া করে
আপনারা একটু দৃশ্যে পড়েন, সেই ক্লাস করেন তিনবার, দৃশ্যে পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, দোয়া করে দেবে আপনি। قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا نبينا شفينا وعلى مولانا محمد نبي الأمي وبارك وسلم.